This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. সকাল 10টা মানেই আমাদের রিপোর্টাররা ঘটনাস্থল থেকে সরাসরি আপডেট তুলে ধরবে। আমাদের সঙ্গে আজ রয়েছেন সোমা, রয়েছেন আমাদের সঙ্গে সুমন, রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই যে বড় খবরে নজর রাখবো, ভোটের মুখে এবার সমতলের পর পাহাড়েও সিবিআই আরও একটা দুর্নীতি তদন্ত করবে। সিবিআই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন এই মুহূর্তে। প্রসেনজিৎ, এতে তো তৃণমূলের ওপরে এবং তৃণমূল সহযোগী দলগুলোর ওপরে আরো চাপ বাড়লো। নিঃসন্দেহে দেখো, একদম ভোটের মুখে সিবিআইকে তদন্তের নির্দেশ, আরও একটা সিবিআই তদন্ত, এবং এবার পাহাড়ে সিবিআই তদন্ত করবে প্রায় 700 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। পাহাড়ে জিটিএ এই শিক্ষা দপ্তরটা চালায়, সেক্ষেত্রে জিটিএর বিরুদ্ধে এই অভিযোগ হয়েছিল, মামলা হয়েছিল। এই ঘটনাগুলো নিয়ে একটা বেনামি চিঠি পৌঁছায় রাজ্য পুলিশের শীর্ষস্তরে। আদালত তা জানতে পেরে সেই চিঠি চেয়ে পাঠায়। সেই চিঠিতেও একই ধরনের অভিযোগ ছিল। এই মামলায় কিন্তু প্রথমে সিআইডিকে তদন্ত করতে বলা হয়েছিল, কিন্তু গতকাল শুনানিতে সার্কিট বেঞ্চ এই মামলায় কিন্তু সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। 15 দিনের মধ্যে সিবিআই প্রাথমিক তদন্ত করে জানাবে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেই অভিযোগগুলোর সত্যাসত্য আছে কিনা। একই সঙ্গে জিটিএকে বলা হয়েছে যে 700 প্রার্থীকে স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য নথিপত্র দ্রুত জমা দিতে হবে। দেব, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। তবে এই খবর সবার আগে যে টেলিভিশন চ্যানেল তুলে ধরেছিল তার নাম TV9 বাংলা। TV9 বাংলায় প্রথম জানিয়েছিল যে জিটিএতে ব্যাপক দুর্নীতির অভিযোগে বেনামি চিঠি গিয়েছিল পুলিশের কাছে। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, যে বেনামি চিঠি পুলিশের কাছে গিয়েছিল তাতে তো পার্থ ভৌমিক, বিনয় তাওয়াং, একাধিক বড় নেতার নাম ছিল। সেই খবর তো প্রথম TV9 বাংলায় ব্রেক করেছিল। পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল দীপ। 30শে জানুয়ারি এই চিঠির খবর আমরা ব্রেক করেছিলাম। শিক্ষামন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগে আরো যারা বিদ্ধ হয়েছিলেন তারা হচ্ছেন তৃণমূলের ছাত্র নেতাদের শীর্ষে থাকা নেতৃত্ব। এছাড়া বারবার বিনয় তামাংয়ের নাম এসেছিল, হাবড়ার এক কাউন্সিলরের নাম এসেছিল যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার নামে পরিচিত ছিলেন, এবং খুব স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এই দুর্নীতি সংগঠিত হয়েছিল বলে মনে করা হচ্ছে। সিবিআই এই তদন্তের নির্দেশ পেয়েছে, প্রাথমিক অনুসন্ধান তারা করে 25শে এপ্রিলের মধ্যে একটা রিপোর্ট জমা করবে। তবে হাইকোর্ট যে পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসু যে কথা বলেছেন, যে তার মনে হচ্ছে যাদের বিরুদ্ধে এই অভিযোগ তার অনেক প্রমাণই ইতিমধ্যে লোপাট হয়ে গিয়েছে, তাই সিবিআই কে দ্রুত এই তদন্ত করতে হবে। তোমাকে বলে রাখি দীপ, যে এই যদি নিয়োগ প্রক্রিয়ার এই অভিযোগগুলো সত্যি হয় তাহলে কিন্তু পাহাড়ে জিটিএতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মারাত্মক একটা কেলেঙ্কারি হয়েছে, তা কিন্তু বুঝে নিতে হবে। এবং বিনয় তামাংয়ের সহযোগিতায় পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্বরা এই দুর্নীতি ঘটিয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তা কিন্তু মারাত্মক। একেবারে যে চিঠি দিয়েছিল সেই চিঠি সিবিআই এর শীর্ষ কর্তাকে পাঠানো হয়েছিল, যদিও সিবিআই জানিয়েছে তারা সেই চিঠি গ্রহণ করেনি, পায়নি। এখন তারা তদন্ত শুরু করছে। সেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলা আছে কোন অ্যাকাউন্ট নম্বরে টাকা গেছে, কার জিপেতে টাকা গেছে, কোন মোবাইল নাম্বার থেকে গেছে। অর্থাৎ পরিষ্কার ভাবে বলা চলে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের মুখে আবারও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত হয়েছে। অনেক ধন্যবাদ সুমন তোমাকে। সঙ্গে থাকো প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. অন্যদিকে পাহাড়ে নিয়োগ দুর্নীতি, শুভেন্দুর নিশানায় তৃণমূল কংগ্রেসের 2 হেভিওয়েট মন্ত্রী। কারা তারা? অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করেছে জিটিএ। অরূপ বিশ্বাসের হাত ধরে বিপুল টাকা এসেছে কলকাতায়, এমন বিস্ফোরক অভিযোগ শোনা গিয়েছে শুভেন্দুর কণ্ঠে। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়।
সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে। একেবারেই আমরা শুনলাম সরাসরি কিন্তু তিনি বলছেন যে এক্ষেত্রে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক এই দুজনের নাম কিন্তু বারবার শোনা গেল শুভেন্দু অধিকারীর কণ্ঠে। এবং আমি আরেকবার যে জিনিসটা জানতে চাইবো, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে যেহেতু রয়েছে, সুমন, জিটিএ দুর্নীতি যদি প্রমাণিত হয়, আমি আবারও বলছি, জিটিএতে দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে তার ইম্প্যাক্ট কতজন মানুষের ওপর পড়বে? দেখো, তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্ব, আমি তোমাকে বলছি, মন্ত্রী পর্যায়ের 2-3 জনের নাম এখানে রয়েছে। তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্ব একেবারে শীর্ষ পর্যায়ে 2 জনের নাম রয়েছে এবং তার সাথে সাথে যেমনটা তুমি শুনলে যে অনিত থাপা, বিনয় তামাং, অর্থাৎ পাহাড়ে যে রাজনৈতিক ডামাডোল তা কিন্তু তৈরি হবে বলা চলে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের নাম রয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদের মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, জিপে নাম্বার পর্যন্ত, গুগল পে নাম্বার পর্যন্ত এই চিঠিতে রয়েছে। তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে একটা বড় বিপাকে পড়বে, হয়তো লোকসভা ভোটের অন্যতম বড় ইস্যু এটা হয়ে উঠবে, যেটা তৃণমূলের জন্য একেবারেই শোভনীয় বা শুভকর হবে না। অনেক ধন্যবাদ সুমন তোমাকে। এই বিষয়ে প্রতিক্রিয়া নেব। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, টিভি9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে। আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক নাম করে দুজনকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন জিটিএতে নিয়োগে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে। আপনার প্রতিক্রিয়া? শুনুন, জিটিএর ব্যাপারে নাকি একটা চিঠি পাওয়া গেছে, তাই জন্য তার উপরে তদন্তের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত হলো কি হলো না, এর মধ্যেই শুভেন্দুবাবু সব জেনে গেলেন। আমরা তো দেখি শুভেন্দুবাবু হচ্ছেন সব জানতা, সমস্ত দুর্নীতির আদি নক্ষত্র সব নাকি তিনি জানেন, কোন কে ছিল, কারা যুক্ত আছেন। তো তদন্তটা তিনি করছেন না তার নির্দেশে সিবিআই ইডি করছে, এটা আমাদের জানার দরকার। কারণ তিনি তো সব থেকে বড় একজন চোর, ক্রিমিনাল। তিনি সারদা নারদাতে তার এফআইআর এর নাম আছে এবং আমার সামনে অমিত শাহর পা ধরে ক্ষমা চেয়ে বলেছিলেন যে আমাকে বাঁচিয়ে দিন। সেই প্রতিশ্রুতিতে বিজেপিতে যোগদান করেন, ওয়াশিং মেশিন দিয়ে সাদা হয়ে আসেন। কিন্তু আগেকার কালো তার সেই চুরির ইতিহাস তো মিটে যায়নি। সুতরাং এই লোকটা যখন অন্যদের কথা বলেন এবং দেখান তিনি সমস্ত কিছু জানেন, এনাকেই অ্যারেস্ট করে এর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। Brought to you by V-Guard.